নমস্কার, আরও একবার আপনাদের সঙ্গে গল্প করতে চলে এলাম। আপনারা হয়তো জানেন, দেখেছেন বা শুনেছেন যে ক্রিসমাসে লন্ডন যেন এক অচেনা স্বপ্নপুরীতে পরিণত হয়। প্রতি বছর লাখ লাখ পর্যটক এই আলোকসজ্জা দেখতে এখানে ভিড় জমান। আর আমি এখানে থেকেও সেই সুযোগের সদ্ব্যবহার করব না, তা কি হয়? কলকাতায় থাকাকালীন যেমন অ্যালেন পার্ক, বো ব্যারাকস, পার্ক স্ট্রিট ইত্যাদি জায়গায় ডেকোরেশন আর লাইটস দেখতে যাওয়াটা একদম মাস্ট ছিল। সেই প্রথাটা মেনটেন করতে সময় পেলেই এখানেও এদিক ওদিক ঢু মারি। আজকে যেমন এসেছি সেন্ট্রাল লন্ডনের আনডাউটেডলি ওয়ান অফ দ্য কস্টলিয়েস্ট আর অভিজাত এলাকা মেফেয়ারে। মেফেয়ারের ক্রিসমাস লাইটিংয়ের ছবি আর গল্প আরেকদিন ডিটেলে করব, কিন্তু এই মেফেয়ারে আজকে আসার আর একটা বিশেষ কারণ হলো শপিং আর্কেডসের এবছরের ক্রিসমাস ডেকোরেশন দেখা। গোটা ইউরোপ জুড়ে শপিং আর্কেড বলে একটা কনসেপ্ট আছে। বিশ্বের প্রথম শপিং আর্কেড পাসাজ দে প্যানোরামা ওয়াজ ওপেনড ইন প্যারিস ইন দ্য ইয়ার 1800। এই আর্কেডটাই হচ্ছে লন্ডনের সব থেকে পুরনো শপিং আর্কেড, মেফেয়ারের বার্লিংটন আর্কেড। 1819 সালে প্রতিষ্ঠিত এই আর্কেড পৃথিবী বিখ্যাত। ভাবতে পারেন 1819 সালের লন্ডন কেমন ছিল? তখনকার মানুষের মধ্যে কি ধরনের শপিং অভিজ্ঞতা ছিল? ইংল্যান্ডের উচ্চবিত্তদের জন্য এই আর্কেড তৈরি করেছিলেন লর্ড জর্জ ক্যাভেন্ডিশ। He wanted to create a shopping experience, but he also had lots of conditions for the shoppers. যেমন চলাফেরা করার সময় কেউ যেন গান না গায়, কেউ যেন হুড়োহুড়ি না করে ইত্যাদি। ইনফ্যাক্ট এই নিয়মগুলো কিন্তু এখনও রয়েছে। আজও বার্লিংটন আর্কেডের বিডলরা এগুলি নজরে রাখেন। এই আর্কেডে ঢোকার মুখে ইউনিফর্ম পরা সিকিউরিটি আর পেট্রোল পার্সন দেখবেন, এদেরকেই বলা হয় বিডল। এর আজও সেই 200 বছরের পুরনো সমস্ত নিয়মগুলোর বিষয়ে বিশেষ লক্ষ্য রাখেন আর ওভারঅল ডেকোরাম অ্যান্ড সিভিলিটি মেনটেন করতে হেল্প করেন। ইউরোপের যেখানে যেখানে এরকম বিলাসবহুল আর্কেড আছে সেগুলোর বেসিক স্ট্রাকচার মোটামুটি সেম। একটা প্যাসেজ বা গলিকে একটা শপিং এরিয়াতে কনভার্ট করে দিয়েছে। আমাদের দেশেও কিন্তু এরকম প্রচুর গলিতে গলিতে দোকান আছে। ছোটবেলায় দাদুর বাড়িতে এলে মার সঙ্গে গড়িয়াহাট যেতাম। সেখানে কিন্তু ডাইনে বায়ে সব গলিতেই দোকান আর হকারে ভর্তি। শুধু গড়িয়াহাট কেন, আমাদের যাদবপুরের 8B বাস স্ট্যান্ডের পাশেও তো এরকম একটা গলি আছে। দুপাশে সারদি ইমিটেশন জুয়েলারি, শাড়ি, জামা কাপড়ের দোকান, হাতিবাগান, শ্যামবাজার। ওদিকের মার্কেট সেট আপটাও অনেকটাই এই আর্কেডেরই আমাদের ভার্সন মনে হচ্ছে না? একটু জানাবেন আমাকে আপনাদের কি মত। ওভারঅল ব্যাপারটা একই, কিন্তু আমার মতে তফাৎটা হচ্ছে এক, ইউরোপের আর্কেডগুলো এত পুরনো, প্রায় সব সেই 19 শতাব্দীর গোড়ার দিকে প্রতিষ্ঠিত, মানে আমাদের দেশ স্বাধীন হওয়ারও 100 বছর বা তার চেয়েও আগে। অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট আজকের দিনেও সেই একই দোকান, একই স্থাপত্য বর্তমান, তাকে এত বছর এভাবে সংরক্ষণ করে রাখা অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যুগের সঙ্গে রিলেভেন্ট রাখা, এটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে। মানে 200-300 বছর আগে যেখানে কেনাকাটা করতে আসতো সবাই, আজকেও একই জায়গায় একই রকম উৎসাহ নিয়ে সবাই শপিং করছে। এত অপূর্ব বড়দিনের ডেকোরেশন, সেটা দেখতে আসছে, সবাই সেলফি তুলছে, ছবি তুলছে, বাচ্চারা আনন্দ করছে। ভাবতেই কিরকম অদ্ভুত লাগে, তাই না? এই যে বলছিলাম না আপনাদের যুগোপযোগী থাকা, এই যে দেখুন, বলতে বলতে এখানে দেখছি 007 পাব। এটা দেখছি একটা জেমস বন্ড থিম বার আর মার্চেন্ডাইজ শপ। এটা কিন্তু পার্মানেন্ট না, জাস্ট এই বছর কদিনের জন্য খোলা হয়েছে, এই হলিডে টাইমটার জন্য। ঠিক যেমন পুজোর সময় বা পুজোর আগে পরে আমাদের ওখানে কিছু পপ আপ স্টোর হয় না, ঠিক তেমনি। গোল্ড ফিঙ্গার মুভিটা মনে আছে? আসলে এই বছর ওই সিনেমাটার 60 ইয়ার্স হলো। জেমস বন্ড ব্রিটিশ, তাই গল্পে যেগুলো তার ফেভারিট অ্যালকোহল ব্র্যান্ড, তারাই মিলেমিশে এই স্টোরটা স্পন্সর করেছে অ্যাজ আ ট্রিবিউট সিনেমা সেট। এখানে পাওয়া যাচ্ছে জেমস বন্ডের বিখ্যাত ভদকা মার্টিনি, শেকেন নট স্টার্ড। শুধু তাই নয়, মেনুতে আরও আছে বন্ড মুভির সব বিখ্যাত ককটেল আর স্মারক, কাস্টমাইজ গ্লাস, সিনেমার পোস্টার, এমনকি গোল্ড ফিঙ্গারের বিশেষ লিমিটেড এডিশন সামগ্রীও। ফ্যানদের জন্য যেন স্বর্গ। আর এই দেখুন জেমস বন্ডের সেই বিখ্যাত অ্যাস্টন মার্টিনের মডেল কার। গেটের বাইরে দাঁড়িয়ে থাকা ক্রাউড ম্যানেজার ভদ্রলোকের সঙ্গে কথা বলে জানলাম প্রতিদিন গড়ে 400 থেকে 500 মতো ভিজিটার এখানে আসছেন, আর উইকেন্ডে তো মোটামুটি 1000 ছাড়িয়ে যায় ফুটফল।
এই বার্লিংটন আর্কেড কিন্তু শুধুমাত্র বিলাসবহুল পরিবেশের জন্য নয়, তার ঐতিহাসিক এবং চিরস্থায়ী দোকানগুলোর জন্য খুব বিখ্যাত। এখানে দোকানে দোকানে ইতিহাস। বিডলদের সঙ্গে আলাপ করে অনেক তথ্য সংগ্রহ করলাম, আর এত বিস্মিত হলাম কি বলবো। প্রত্যেকটা দোকানের আলাদা আলাদা দারুণ সব গল্প। যেমন নিকোলাস কাকুয়েট, এক নাম করা ব্রিটিশ ফুটওয়্যার ব্র্যান্ড। এদের জুতোর কাজকে নাকি মনে করা হয় এক একটা আর্ট ওয়ার্ক। তাছাড়া আছে পেনহেলিগেন্স, এটি ব্রিটেনের সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী পারফিউম ব্র্যান্ডগুলোর একটি। 1870 সালে প্রতিষ্ঠিত এই ব্র্যান্ড আজও রমরমিয়ে চলছে। একদম প্রথমে ঢোকার মুখেই যেই দোকানটা ছিল এনপেল, এটা একটা বিশ্ববিখ্যাত কাশ্মীর ব্র্যান্ড। এটা শুধুমাত্র ফ্যাশনের জন্য নয়, জেমস বন্ডের সিনেমায় পোশাকের জন্য সুপরিচিত। স্কাইফল আর স্পেকট্রারে ড্যানিয়েল ক্রেগের পরা সোয়েটার এখান থেকেই নেওয়া হয়েছিল। 2 নম্বর তফাৎ যেটা আমার মনে হয় সেটা হচ্ছে ব্রিটিশ বা ইন জেনারেল ইউরোপিয়ানদের মধ্যেই আর্ট অ্যান্ড আর্কিটেকচার বরাবরই খুব প্রাধান্য পেয়েছে। তার বহু নিদর্শন আমরা দেখেছি। তো এই আর্কেডগুলোর যে স্টাইল, সবারই প্রায় সেম গ্লাস রুফ। আমি আলো দেখতে রাতের বেলা এসেছি বলে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু রোদ বা বৃষ্টি যাতে কেনাকাটার সময় অন্তরায় হয়ে না দাঁড়ায় তার দিকে বিশেষ খেয়াল রাখা আছে। আর অন্যান্য আর্কেডদের সাথেও একটা আর্কিটেকচারাল সাদৃশ্য মেনটেন করা আছে। এই বার্লিংটন আর্কেড ছাড়াও তো লন্ডনে আরও অনেকগুলো আর্কেড আছে। দোকানগুলো হয়তো আলাদা, এক এক জায়গায় এক এক দোকান, কিন্তু আর্কেডগুলো সবাই মোটামুটি ডিজাইন ওয়াইজ একই দেখতে। ইনফ্যাক্ট লন্ডনের বাইরে ইংল্যান্ডের অন্যান্য শহরে বা আরেকটু পরিধি বাড়িয়ে যুক্তরাজ্যের অন্যান্য দেশে বা আরও বৃহৎভাবে ভাবলে ইউরোপের অন্যান্য দেশের আর্কেডগুলো কিন্তু খুবই সিমিলার। হ্যাঁ, দৈর্ঘ্যে প্রস্থে কোনোটা ছোট কোনোটা বড় হতে পারে, নাম্বার অফ শপস এদিক ওদিক হতে পারে, কিন্তু বেসিক্যালি ব্যাপারটা সেম। আর একটা জিনিস, একসময় ব্রিটিশরা ছিল বলেই হয়তো সুদূর অস্ট্রেলিয়াতেও কিন্তু এরকম কয়েকটা আর্কেডস আছে, একরকম দেখতে। আর এই দেখুন, এই যে দোকানটি দেখছেন এর নাম বোরসালিনো। 1857 সালে ইতালির আলেকজান্দ্রিয়ায় প্রতিষ্ঠিত এই লাক্সারি হ্যাট ব্র্যান্ড আজকের দিনেও একই রকমভাবে পপুলার। এদের নাকি একটা টুপি তৈরি করতে প্রায় 50টি ধাপে 7 উইকসের মতো সময় লাগে। বাপ রে বাপ! আমি শুধু অবাক হয়ে ভাবছি, আজকের দিনে যখন টুপি পরার চলটাই আগের মতো নেই, সেখানেও বোরসালিনোর মতো ব্র্যান্ড একই রকমভাবে টিকে আছে। এটাই এদের বিশেষত্ব। আচ্ছা, আমাদের দেশেও কি ব্রিটিশ জামানায় তৈরি এরকম অর্গানাইজড আর্কেডস রয়েছে কোথাও? যদি আপনার জানা থাকে কমেন্ট বক্সে একটু জানান না প্লিজ। যাই হোক, আজকের মতো আমাদের গল্পটা এখানেই থামাতে হচ্ছে। যদি আপনাদের এই ভিডিওটা বা এই চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। বাই ফর নাও, শিগগিরই দেখা হচ্ছে।